প্রধান নির্বাচন কমিশনার আজকে জামাতে ইসলামকে একটা মেসেজ দিয়েছেন। রাজশাহীতে তিনি বলেছেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই, আমরা শাসনতন্ত্র বা আইন দ্বারা গাইডেড, এর বাইরে যেতে পারি না। মানে সিসির এই বক্তব্য শুনে মনে হচ্ছে সেই আগে হাবিবুল আওয়াল বা নুরুল হুদা যে কথাগুলি বলতেন, সেই বলতেন যে সংবিধান আইনের কথা, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা তো সংবিধানের ব্যাপার, রাজনীতিবিদদের ব্যাপার। তারা যদি সেটা করেন তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তো এটা করতে পারবো না বা আমরা এই দাবি পূরণ করতে পারবো না। আজকে সিইসি একই কথা বলেছেন, তবে তার বক্তব্য আহ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না, নির্বাচন পদ্ধতি নিয়ে, অর্থাৎ প্রচলিতভাবে যেভাবে নির্বাচন করে আসছে নির্বাচন কমিশন, সেই পদ্ধতিতেই নির্বাচন হবার কথা আছে সংবিধানে। সংবিধানে যেহেতু পিআর পদ্ধতিতে নেই, সুতরাং তিনি বলছেন যে এটা রাজনীতিবিদদের ব্যাপার, এবং এটা তারা যদি সেইভাবে সিস্টেমটা করে তো নির্বাচন কমিশন করবে। এটা সত্য কথা বলেছেন। তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতা এক না, এটাও সত্য। তো কি বলছেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই, পরিষ্কার কথা, আইনেও নেই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। এই রকম যদি আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা ভিন্ন প্রসঙ্গ। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা রাজনীতিবিদদের ব্যাপার, আমরা এর মধ্যে ঢুকতে চাই না বলে মন্তব্য করেছেন সিসি এ এম এম নাসিরুদ্দিন। ঠিক এই ধরনেরই হাবিবুল আওয়াল বা নুরুল হুদা তারা এই বলতেন, তবে তদের বলার বিষয়টা ভিন্ন। তারা ওই দলীয় সরকারের আবর্তেও যতটুক ভালো নির্বাচন করা যেত সেটাও তারা করেননি, বরং সেটার যে প্রতিবাদ করবেন, যে জাল জালিয়াতি নির্বাচন হচ্ছে, সেই প্রতিবাদটা করেননি, বরং মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতি নির্বাচনকে জায়েজ করেছেন। তারা অপরাধ করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত অঞ্চলের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতরে আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার প্রস্তুতি চলছে। নাসিরুদ্দিন বলেন, স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা আগে নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের পদায়নের চিন্তা নেই। আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, তাদের বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, দেখা যাক বিচারে কি হয়। যাক, এটা যে বড় কথা হলো, গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছেন যে পিআর পদ্ধতিতে কয়েকদিন আগে হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল জামাতের, তিনি গিয়েছিলেন নির্বাচন কমিশনে, সম্ভবত তারা তাদের দলের বক্তব্য বলে এসছেন। তো হয়তো সিইসি তার উত্তর রাজশাহীতে এসে দিয়েছেন, এবং এটা সত্য, পিআর পদ্ধতিতে এমন তো না যে সব রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতি চাইছে সরকারের কাছে। সেটা চাইলে তো সংবিধান সংস্কার কমিশন আছে, তো সেটা এক নম্বর এজেন্ডাতেই আসতে পারতো। কিন্তু বিএনপির মতন রাজনৈতিক দল, বিএনপি ছাড়াও আরো অনেকগুলো রাজনৈতিক দল, তারা পরিষ্কারভাবে বলেছে যে পিআর পদ্ধতি যদি ইন্ট্রোডিউস করা হয় জটিলতা বাড়বে, সংসদে কারোর সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, সংসদে একটা অচলাবস্থা হবে। সরকার ওই যে বদিউল আলম মজুমদার, সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলে আরেকজন প্রধানমন্ত্রী, এই পরিস্থিতি হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি, সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতিটা আরো জটিল। সেই বিতর্ক তো রাজনীতিতে আছেই। আর সিইসি নির্বাচন কমিশনের তরফ থেকে তার যে সাংবিধানিক সীমাবদ্ধতা বা আইনি সীমাবদ্ধতা, সেটা বলেছেন যে এটা যেহেতু সংবিধানে নেই, সুতরাং ওই পদ্ধতিতে নির্বাচনের কথা নির্বাচন কমিশন এই মুহূর্তে ভাবছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।